যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করতে চান তিনি। 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে করা এক যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান ট্রাম্প। তবে কিভাবে তিনি এই উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেননি। গাজা উপত্যকা অনেক দশক ধরে মৃত্যু ও ধ্বংসের প্রতীক হয়ে আছে উল্লেখ করে এই অঞ্চলটিকে দুর্ভাগা হিসেবেও অভিহিত করেছেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখলে নেবে এবং আমরা এটিকে নিয়ে কাজও করব। আমরা এটির মালিক হব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়-দায়িত্ব নেব। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যদি প্রয়োজন হয় আমরা এটা করব। আমরা ভূখণ্ডটির দখল নিতে যাচ্ছি। আমরা এটির উন্নয়ন করতে চলেছি। এখানে হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে এবং এমন একটা কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে। গাজায় কারা বসবাস করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এটা বিশ্বের সব মানুষের বাড়ি হবে। যদিও কিভাবে ও কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নেবে সরাসরি এ প্রশ্নের জবাব দেননি তিনি। তার চাওয়াকে সমর্থন জানিয়ে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রচলিত চিন্তাভাবনার বাইরে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন ও প্রচলিত ভাবনা কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে একই দিন সকালে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে সবাইকে স্তম্ভিত করে দেন। বর্তমানে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 15 মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিলে তা ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ বহু দশকের গৃহীত নীতির পরিপন্থী হবে। এ নীতিতে বলা আছে, গাজা একদিন ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হবে এবং অধিকৃত পশ্চিম তীর এর অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্পের প্রথম মেয়াদসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারের আমলে গাজায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি এড়িয়ে চলা হয়েছে। গাজার বাসিন্দাদের যদি জোর করে উচ্ছেদ করা হয় সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং শুধু এ অঞ্চলের দেশগুলোই নয়, বরং ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও এর জোর বিরোধিতা করবে। কয়েকটি মানবাধিকার সংগঠন ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গে তুলনা করেছেন।